কোনো মানুষ চিরকাল থাকে না, কিন্তু কিছু মুহূর্ত থেকে যায় আজীবন। আজ সেরকমই একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করছি। ঘড়িতে এখন বাজে 4:45। দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন সবে 4:45 বাজে। আকাশে এমন দুর্যোগের মতন মেঘ ঘনিয়ে এসেছে, যেন মনে হচ্ছে কি অবস্থাটা খালি একবার দেখুন। কে বলবে এখন বিকেল 4:45 বাজে। এমনি গরমের সময় তো 6:30-6টা পর্যন্ত তো দিনের আলো থাকেই। চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। সব লাইট জ্বলে দিয়েছে, পোস্টারের লাইটগুলোও জ্বলেনি, সন্ধে হলে জ্বলে। ওই যে একটা বিশাল জোরে বৃষ্টি নামবে। আজ আমি সকাল থেকে রয়েছি NT1 স্টুডিওতে, গঙ্গা সিরিয়ালে। সেখানেই কাজ করছিলাম। আর আজ আমার বসের জন্মদিন, তো বিকেলে গোডাউনে এসেছি। আমরা বসেছিলাম সবাই, আর একটা পার্সেল ডেলিভারি দেওয়ার ছিল, সেই জন্য বাইরে বেরিয়ে দেখি আকাশের এইরকম অবস্থা। অথচ 5 মিনিট আগেও যখন গিয়েছি তখন এরকম ছিল না। কোথা থেকে দুর্যোগের কালো মেঘ এসে পুরো আকাশটাকে ঢেকে দিয়েছে। বাইরে বেরিয়েছিলাম একটা কেক কিনতে, ছোট্ট করে একটুখানি সেলিব্রেশন করার জন্য। জন্মদিনের দিনে একটুখানি কেক না কাটলে হয় বলুন, যতই কাজের চাপ থাকুক। কিচ্ছু দেখা যাচ্ছে না, কি অবস্থা একবার দেখছেন? দেখুন শুধু। স্টুডিওর ঠিক উল্টো দিকেই রয়েছে দুটো কেকের দোকান, তার মধ্যে একটা বন্ধ। আর যেটা খোলা রয়েছে তার মধ্যে আবার কিছু পেস্ট্রি আছে, কিন্তু ছোট কোনো কেক নেই। তাই জন্য বাধ্য হয়ে দুটো পেস্ট্রিই নিলাম। নিয়ে বেরোতে যাব, সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে বৃষ্টিটা এসেই গেছে। আর এখন বেরোতে পারছি না। উল্টো দিকেই স্টুডিওর মেকআপ রুমে আমার ব্যাগটা রয়ে গেছে, আর তাতেই রয়েছে ছাতাটা। যতক্ষণ না বৃষ্টিটা একটু কমবে দোকানের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। বৃষ্টির জন্য আর থেকে একটু বৃষ্টিটা থামলে যাবো। এত জোরে বৃষ্টি এসে গেছে, কেকটা নিয়ে চলে এসেছি স্টুডিওতে। এখানে আমার ব্যাগে ছাতা রাখা আছে, ছাতাটা নিয়ে আর যাবো। সেজন্য একটু ওয়েট করলাম, একটু দাঁড়িয়ে গেলাম। এত জোরে বৃষ্টি হচ্ছে যে একদম পুরো ভিজে যাবো। কীরকম যে মেঘটা হয়ে এসেছিলো সেটা তো আপনারা দেখেছেনই। তো এইরকম যা জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বেরোনো সম্ভব নয়। বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে, আর ওদিকে শুটিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। কারণ বৃষ্টির জন্য তো ফ্লোরে আর্টিস্ট যেতে পারেনি, তাই জন্য বড় বড় ছাতা নিয়ে চলে এসেছে মেকআপ রুম থেকে আর্টিস্টদেরকে ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য। ওই যে ছাতায় করে চলে যাচ্ছে। তবে যা জোরে বৃষ্টি পড়ছে, ছাতায় কতটা কি বৃষ্টি যে মানবে সেটাই একটা বড় প্রশ্ন। ঝাপটা এসে ঠিক ভিজিয়েই দেবে হয়তো জামা কাপড়। ওই যে একটা নীল চূড়ো দেখা যাচ্ছে, ওটা স্টুডিওর মধ্যে একটা মন্দির। আর এই স্টুডিওটাতে প্রচুর সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে স্টুডিও। এই স্টুডিওটার নাম হচ্ছে NT1 স্টুডিও। NT1 অর্থাৎ নিউ থিয়েটার স্টুডিও নাম্বার 1। এই ডান দিকটাতে রয়েছে আমাদের কস্টিউমের সমস্ত রুমগুলো, ওখানটায় শেড আছে। কোথায় যাচ্ছ দৌড়ে? আমাদের গঙ্গা সিরিয়ালেরই একজন কস্টিউমের দাদা, জগন্নাথ প্রামাণিক, আমরা JP বলে ডাকি। আর এই যে পেছনে যে দৌড়ে গেল, সেটা হচ্ছে বাপিদা। আমি আমার ছাতা নিয়ে আর যে পেস্ট্রিটা কিনেছি সেটা নিয়ে বেরিয়ে পড়েছি। গোডাউনে তো জয়ন্তীদি বসে রয়েছে, ওদিকে হয়তো কেক কাটা হয়েও গেছে এক লট, আর আমি আসতে দেরি করেছি। ওইখানে থাকলে হয়তো কেক কাটা হতো, কিন্তু যে মুহূর্তে আমি বেরিয়েছি সেই সময় ওখানে ওরা কেক নিয়ে কেটে নিয়েছে। তাই জন্য আমি আবার একটা ছোট্ট পেস্ট্রি মতন নিয়েছি। এত বড় কেক খাবে কে? এত লোক নেই তো এখন। এই দেখুন, একটু আগে এই ব্লগের শুরুতেই এই জায়গাটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আবার মেঘ কেটে গিয়ে আবার সুন্দর দিনের আলো ফুটে উঠেছে। দুর্যোগের মেঘ যতই ঘন হোক না কেন, শুধু সময়ের অপেক্ষা। খুব সামান্যভাবে, খুব ছোট্ট আয়োজনে একটা ছোট্ট জন্মদিন পালন করি চলুন। হ্যাপি বার্থডে। ঠিক আছে, কেউ বলছে না হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। বার্থডের বেস্ট গিফট হচ্ছে ওয়েদার। যা গরম ছিল, আর সেখান থেকে এখন যে ওয়েদারটা এসেছে। তুমি আগে, তোমাকে তো আগে একটু খেতে হবে। জয়ন্তীদি শুধুমাত্র আমার বস নয়, আমার শুভাকাঙ্ক্ষীও, এবং অবশ্যই আমার দিদিও। ভীষণ ভালো একটি বস আমি পেয়েছি কপাল গুনে, যে আমার খুব খারাপ সময়েও আমার পাশে দাঁড়িয়েছিল। সেই জন্য মন থেকে কৃতজ্ঞতাও জানাই। একবার আপনাদেরকে বাইরে নিয়ে যাই চলুন। একটু আগেই আকাশটা কেমন ছিল দেখুন, পুরো কালো ঘুটঘুটে অন্ধকার মতন, আর এখন কি সুন্দর গোধূলি রঙে রাঙিয়ে উঠেছে।
আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন বা ফেসবুকের পেজটাকে ফলো করে নিতে পারেন। আপনাদের সবাইয়ের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন।